সুপ্রভাত। মোহনদাস করমচাঁদ গান্ধী অর্থাৎ মহাত্মা গান্ধী, তাকে স্মরণ করেই শুরু করব আজকের প্রত্যুষা। তিনি ছিলেন ভারতীয় রাজনীতিবিদ, ভারতের স্বাধীনতা আন্দোলনের অগ্রগামী ব্যক্তিবর্গের মধ্যে একজন এবং প্রভাবশালী আধ্যাত্মিক নেতা। তাকে গান্ধীজি, বাপু, বাপুজি, ভারতের জাতির জনক নামেও ডাকা হয়। এছাড়াও তিনি ছিলেন সত্যাগ্রহ আন্দোলনের প্রতিষ্ঠাতা, যার মাধ্যমে স্বৈর শাসনের বিরুদ্ধে জনসাধারণ তাদের অভিমত প্রকাশ করেন। তার আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছিল অহিংস মতবাদ বা দর্শনের উপর ভিত্তি করে, এবং এটি ছিল ভারতীয় স্বাধীনতা আন্দোলনের অন্যতম চালিকা শক্তি। সারা বিশ্বে মানুষের স্বাধীনতা এবং অধিকার পাওয়ার আন্দোলনের অন্যতম অনুপ্রেরণা ছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধী অর্থাৎ মহাত্মা গান্ধী। 1948 সালের 30শে জানুয়ারি মহাত্মা গান্ধীকে গুলি করে হত্যা করা হয়। সে সময় তিনি নয়াদিল্লির বিড়লা ভবনে রাত্রিকালীন পথসভা করছিলেন। নতুন দিল্লির রাজঘাটের স্মৃতিসৌধে আছে হে রাম, এই শব্দ দুটিকে গান্ধীর শেষ কথা বলে বিশ্বাস করা হয়। গান্ধীজির মূল নীতি ছিল অহিংসা। তার জীবনীতে অহিংসা সম্পর্কে তিনি বলেন, যখন আমি হতাশ হই, আমি স্মরণ করি সমগ্র ইতিহাসেই সত্য ও ভালোবাসার জয় হয়েছে। দুঃশাসক হত্যাকারীদের কখনো অপরাজেয় মনে হলেও শেষে সবসময় তাদের পতন ঘটে মনে রাখবেন সর্বদাই। আজ মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস। 30শে জানুয়ারি জাতীয় পর্যায়ে পালিত হয়ে থাকে জাতীয় শহীদ দিবস। 1948 সালে মোহনদাস করমচাঁদ গান্ধীকে আততায়ীর দ্বারা হত্যার স্মৃতি হিসেবে দিনটি বেছে নেওয়া হয়েছে। শহীদ দিবসে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং 3 বাহিনী প্রধান রাজঘাট স্মৃতিসৌধের সমাধিতে সমবেত হন। অংশগ্রহণকারীরা সর্বধর্মের প্রার্থনা করার পর শ্রদ্ধা জানান গান্ধীজির স্মৃতিসৌধে। আজ পালিত হচ্ছে জাতীয় শহীদ দিবস। স্বচ্ছতায় বিশ্বাস করতেন। মানসিক স্বচ্ছতার সঙ্গে সঙ্গে সমাজকে স্বচ্ছতা সম্পর্কে সচেতন করতে তিনি উৎসাহিত করতেন প্রতিটি মানুষকে। তার আদর্শকে সামনে রেখেই আজ পালিত হচ্ছে জাতীয় পরিচ্ছন্নতা দিবস অর্থাৎ ন্যাশনাল ক্লিনলিনেস ডে। এবারে চলে আসি প্রত্যুষার এ মাসের চিঠির বিষয়ে। প্রত্যুষার এ মাস অর্থাৎ জানুয়ারি মাসের চিঠির বিষয় প্রযত্নে 2026। এ নিয়ে চিঠি লিখেছেন রামকৃষ্ণ সরকার, কলোনিপাড়া, গ্রাম ও পোস্ট, আঙারকাটা, পারডুবি, জেলা কোচবিহার থেকে। জানুয়ারি মাসের প্রত্যুষার বিষয় প্রযত্নে 2026 নির্ধারণ করে সবাইকে চমকে দিয়েছ। ভারত কৃষি প্রধান দেশ। প্রায় 70% মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল। এই সংখ্যাগরিষ্ঠ মানুষ কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করলেও প্রত্যেকের চাষ করার মতো চাষযোগ্য জমি বা ভূমি নেই। এই ভূমিহীন কৃষকরা অন্যের জমিতে দিনমজুরির কাজ করে। অল্প সংখ্যক কৃষক বর্গা চাষ করে। কৃষকরা মাথার ঘাম পায়ে ফেলে চাষের কাজ করে। তাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে যে ফসল বা খাদ্যশস্য উৎপন্ন হয়, সেটা খেয়েই প্রতিটি মানুষ বেঁচে আছে। এই কথাটি আমরা ভুলে যাই। কৃষকদের অবহেলার চোখে সবাই দেখি। এই নিম্ন মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। কৃষককে যোগ্য সম্মান দিতে হবে। কৃষকরা উৎপাদিত ফসলের লাভজনক দাম পায় না। কোনো সময় কৃষিজাত পণ্য বাজারে বিক্রি করতে না পারায় ফেলে দিয়ে আসতে হয়, যার ফলে কৃষকরা দরিদ্র থেকে অতি দরিদ্রে পরিণত হচ্ছে। তাদের পরিবারের অন্ন, বস্ত্র, চিকিৎসা, পানীয় জল থেকে বঞ্চিত হচ্ছে। প্রযত্নে 2026
আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এবং রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে উদ্যোগ নিতে হবে। কৃষকদের এই অবস্থার অবসান ঘটাতে হবে, তবেই ঘটবে সমাজের উন্নয়ন, দেশের উন্নয়ন। লিখেছেন রামকৃষ্ণ সরকার, কলোনিপাড়া, গ্রাম পোস্ট, টাঙ্গারকাটা, পারডুবি, জেলা কোচবিহার থেকে। প্রফুল্ল কুমার সিংহ, নারায়ণজোত রাঙাপানি ফাঁসি দেওয়া, শিলিগুড়ি থেকে লিখছেন, তোমার জানুয়ারি মাসের বিষয় প্রযত্নে 2026। যখন নতুন বছর আসে তখন মনে মনে ভাবি, হে নূতন, যেন আমার চোখে না পড়ে বেদনাদায়ক ঘটনা। এটাই আমরা কামনা করি। 2026 তোমার 11টি মাস সামনে আসছে। একটি মাস চলে গেল ভালোভাবে আদর যত্নে। প্রযত্নে 2026, যায় দিন ভালো, আসে দিন খারাপ। এমন নয় যে সবার দিন ভালো যাবে, খারাপ দিন আসবে না। ভালো মন্দ উভয় দরকার। রাত হলে দিন আসবে, দিন হলে রাত আসবে। প্রকৃতির নিয়ম, তাই যত্নবান হতেই হবে আমাদের। প্রযত্নে 2026 সবার জীবন মঙ্গলময় হোক, এটাই আমার প্রার্থনা। শীত বসন্তের আন্তরিক শুভেচ্ছা সহ প্রফুল্ল কুমার সিংহ, নারায়ণজোত রাঙাপানি ফাঁসি দেওয়া, শিলিগুড়ি, দার্জিলিং থেকে। রণেশ কুমার দত্ত, গ্রাম ও পোস্ট, পানুহাট, থানা কাটোয়া, জেলা পূর্ব বর্ধমান থেকে লিখছেন, প্রাণপ্রিয় প্রত্যুষা, পুরনো বছরের সমস্ত জীর্ণতা, ক্লান্তি, অবসাদকে পেছনে ফেলে আমাদের সম্মুখ পানে এগিয়ে যেতে হবে। পথ চলার পথে কোনো ক্লান্তির অবকাশ নেই। পৃথিবীর কবি রবীন্দ্রনাথের সেই পংক্তি সামনে রাখতেই হবে, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, পথে যদি পিছিয়ে পড়ি কভু, দিনের তাপে রৌদ্র জ্বালায় শুকায় মালা পূজার থালায়, সেই ম্লানতা ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো প্রভু। আত্মসমীক্ষার ঝিকিমিকি রোদে দাঁড়িয়ে 2026কে আমরা আবাহন করে নেব। হিংসা ও অসহিষ্ণুতার চোরাবালিতে দাঁড়িয়ে আমাদের দিন কাটছে। প্রযত্নে 2026 আমাদের চিন্তা মনকে সমৃদ্ধ ও আত্মবিশ্বাসী করে তুলবে। যতই যুদ্ধের দামামা বাজুক, আগ্রাসী রাষ্ট্রগুলো যতই যুদ্ধের উন্মাদনায় মত্ততা ছড়াক, ছোট্ট মোরগ হয়ে ঘাড় উঁচু করে আমরা স্বপ্ন দেখবই রাত শেষ করে নতুন সূর্য আনার। যাবতীয় ঝড় ঝঞ্ঝা বিধ্বস্ত জনপদের সহায়তায় আমাদের শুভবোধ জাগ্রত হবে 2026-এ। এই আশার আলোকবর্তিকাকে সামনে রেখে আমরা সদর্পে বলতে চাই, ছোট ছোট চারা গাছ রসহীন খাদ্যহীন কুর্নিশের ধারে বলিষ্ঠ শিশুর মতো বেড়ে ওঠে দুরন্ত উচ্ছ্বাসে। সমস্ত নৈঃশব্দের ভ্রুকুটিকে উপেক্ষা করে ব্যর্থ প্রাণের আবর্জনা ঝেড়ে ফেলে আমরা যেন বলতে পারি, রক্তের আকালে কোনো প্রাণের মৃত্যু যাতে না হয়। রক্তদান আন্দোলন দুর্বার এগিয়ে চলুক। মুছে ফেলতে পারি যেন রক্তরোগ। আমরা যেন থ্যালাসেমিয়া মুক্ত পৃথিবীর স্বপ্ন দেখতে পারি। সকলকে শুভ কামনা জানিয়ে শেষ করছি। লিখেছেন রণেশ কুমার দত্ত, গ্রাম পোস্ট, পানুহাট, থানা কাটোয়া, জেলা পূর্ব বর্ধমান থেকে। কাজী আবু জাফর, আত্রাই, বাংলাদেশ থেকে লিখছেন, নতুন বছর নতুন প্রত্যাশা, ভালো কাটুক সবার, এই কামনা নিয়ে দেখা করতে এলাম আবার। মানুষ নববর্ষে যত প্রতিজ্ঞায় আবদ্ধ হয় তেমন আর কখনো হয় না। সব প্রতিজ্ঞা কাজে রূপান্তরিত হলে পৃথিবী ভূস্বর্গ হয়ে যেত। মারাত্মক কোনো প্রতিজ্ঞা করব না। তবে আমার কথা বলবো। আমার একটি ফলের বাগান আছে, ওখানেই দিনের অধিকাংশ সময় কাটে আমার। বাগানের পাশে এক টুকরো সর্ষে ক্ষেত, সর্ষে ফুলগুলো আমাকে দেখে অভিবাদন জানায়। বেশ বুঝতে পারি ওদের ভাষা। এতক্ষণ যা বলা হলো তা হালকা জীবন বৃত্তান্ত, সন্দেহ নেই। এবার একটু শেষের কথায় আসা যাক। সেই যে কবিগুরু বলেছেন, সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারই পিছে। নতুন বছরে সবাইকে বলবো, এমনটা যেন না হয় কারো। বুদ্ধি এবং বয়সের অপরিপক্কতায় যা হয়েছে এতকাল, 2026-এ আর তা করতে চাই না।
ছোটদের জন্য লেখালেখি করে জীবন কাটাতে চাই। আমি মায়ের 7 রাজার ধন। বলেন আমার মা, বড় হয়ে বুঝতে পারি এসব মিথ্যে না। আমি খেলে পেট ভরে তার, তাই কখনো হয়? বড় হয়ে বুঝতে পারি এটাও মিথ্যে নয়। সর্ষে ফুলের শুভেচ্ছা জানিয়ে চিঠি শেষ করলাম। কাজী আবু জাফর, আত্রাই, বাংলাদেশ। সুদীপ বর্মন, আপনি লিখছেন দিনহাটা, কোচবিহার থেকে। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়। মহাকালের স্বাভাবিক নিয়মে যুক্ত হল আরও একটি নববছর 2026। বন বনানী, মাঠ ঘাট, জল স্থল, জীবজন্তু, পশু পাখি নিয়ে 2026 হেমন্তের পরিষ্কার রাতের আকাশে উজ্জ্বল তারা। একলা পায়ে তার পথ চলা। সে চলার পথে স্তরে স্তরে সজ্জিত আছে বুক ভরা ভালোবাসা, অসীম উদ্দীপনা, গগনচুম্বী আলোর রোশনাই এবং 2026টি কণ্টকময় গোলাপ ফুলের মালা। 2026-এর প্রযত্নেই আবর্তিত হবে এই গ্রহের মানুষের সুপারহিট রঙ্গমঞ্চ। সেই মঞ্চের কুশীলব ইংল্যান্ড, থাইল্যান্ড, রাশিয়া, আমেরিকা, চীন, চিলি, ভারতসহ নামিদামি অসংখ্য রাষ্ট্রনেতা। তাদের সুপরামর্শ ও কাজের দক্ষতায় পৃথিবীর মানুষের সুখ, শান্তি, হাসি কান্না বিরাজ করবে। তাদের ঐকান্তিক মানবিকতা বিশ্বে নিয়ে আসবে এক উজ্জ্বল ভবিষ্যৎ। দূর করবে মানুষে মানুষে বৈষম্য, ধর্মান্ধতা, অশিক্ষার লেলিহান শিখা। বাঁচিয়ে রাখবে প্রাকৃতিক সৌন্দর্য, বনের পশু পাখি। ঠিক তেমনি ব্যক্তিগত জীবনে মানবযাত্রায় সংঘটিত হবে জন্ম, মৃত্যু, বিবাহ, পড়াশুনো, পূজা, পার্বণ, অমাবস্যা, পূর্ণিমা, নক্ষত্র, তিথি, শুভ দিন। আইন, আদালত, শিক্ষালয়, ব্যাংক, সর্বত্রই নববর্ষের ছায়াময় কায়া অবস্থান করবে 2026-এর ক্যালেন্ডারের পাতায়। 2026-এ থাকবে না হিংসা, যুদ্ধ, অতিমারি। বিশ্বের প্রতিটি মানুষ ফিরে পাবে তার ন্যায্য অধিকার। এই প্রত্যাশা হোক 2026-এর অঙ্গীকার। লিখেছেন সুদীপ কুমার বর্মন, দিনহাটা, কোচবিহার থেকে। সোমা চক্রবর্তী, পোস্ট অফিস পাড়া, বাতাবাড়ি, জলপাইগুড়ি থেকে লিখছেন, তোমার এ মাসের বিষয় প্রযত্নে 2026। 2025 পেরিয়ে নতুন আরেকটি বছরের সূচনা হলো। প্রত্যুষা আজ হিংসায় উন্মত্ত এই পৃথিবী। এর থেকে রক্ষা পেতে চাইলে আমাদের সর্বপ্রথম যে জিনিসটার উপর বিশেষ নজর দেওয়া প্রয়োজন তা হলো সঠিক শিক্ষা। শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা মানে পুঁথিগত শিক্ষা নয়। আমরা বিগত অনেক মহামানবদের জানি যাদের ছিল না পুঁথিগত শিক্ষা, কিন্তু তারা ছিলেন সমাজের সুপ্রতিষ্ঠিত সুশিক্ষক ও মহামানব। তাই যথাযথ শিক্ষার মান সুপ্রতিষ্ঠিত হোক 2026-এ, কেননা শিক্ষার আলোয় অন্ধকার পালিয়ে যাবে। শিশুরা ফিরে পাক আকাশের মতো দিল খোলা মাঠ। বৃদ্ধ পিতামাতারা স্থান পাক নিজ গৃহে পরিবারের সাথে। বেকার যুবক যুবতীরা পাক তাদের যথাযথ কর্মসংস্থান। কৃষি শিল্পে আসুক নতুন জোয়ার। বাড়ুক কর্মসংস্থান, বৃক্ষরোপণ বৃদ্ধি পাক, বন্ধ হোক বৃক্ষছেদন, সবুজে ভরে উঠুক প্রকৃতি। নদীর জলের কলকল শব্দে ভরে উঠুক জলজ জীবেরা। নারী নির্যাতন বন্ধ হোক চিরতরে সমাজের দ্বিচারিতা। 2026-এর কাছে করো জোড়ে আমাদের সকলের প্রার্থনা, হে 2026, তুমি আরও একবার জন্ম দাও রবীন্দ্র নজরুল, জন্ম দাও স্বামী বিবেকানন্দ, শরৎচন্দ্র, সুকান্ত, বঙ্কিমচন্দ্রের মতো মহামানবদের। তাদের লেখনীতে শোনা যাবে আমাদের মনের ভাষা। আজ শুধু একটা উপেন নয়, হাজার হাজার উপেন নিরাপত্তাহীনতায় ভুগছে। সেই কথাশিল্পী শরৎচন্দ্রের লেখনীতে শোনা যাবে আমাদের অপমানিত, লাঞ্ছিত, নিপীড়িত, নির্যাতিতার ভাষা। 2026-এ আমাদের সকলের শুভ চেতনা জাগ্রত হোক। ধরার বুকে নেমে আসুক মিত্রতার বন্ধন। লিখেছেন সোমা চক্রবর্তী, বাতাবাড়ি, জলপাইগুড়ি থেকে।
এবারে একটু জানবার কথা, সুকন্যা সমৃদ্ধি যোজনা। এটি ভারত সরকারের বেটি বাঁচাও বেটি পড়াও অভিযানের অধীনে কন্যা শিশুদের ভবিষ্যতের জন্য একটি বিশেষ ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প। 10 বছর বা তার কম বয়সী মেয়েদের জন্য অভিভাবকেরা পোস্ট অফিস বা অনুমোদিত ব্যাংকে এই অ্যাকাউন্ট খুলতে পারেন। বর্তমানে এই প্রকল্পে বার্ষিক 8.2% সুদ পাওয়া যায় এবং এটি কর ছাড়যোগ্য। সুকন্যা সমৃদ্ধি যোজনার যোগ্যতা 10 বছর বয়সের কম কন্যা সন্তানের নামে অভিভাবক অ্যাকাউন্ট খুলতে পারেন। এক পরিবারে সর্বোচ্চ 2 জন কন্যা সন্তান এই সুযোগ সুবিধা পায়। সর্বনিম্ন 250 টাকা এবং সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা প্রতি আর্থিক বছরে জমা করা যায়। অ্যাকাউন্ট খোলার 21 বছর পর এটি ম্যাচিওর হয়। জমার সময়সীমা হল অ্যাকাউন্ট খোলার থেকে 15 বছর পর্যন্ত। মেয়ের 18 বছর বয়স হলে তার বিয়ের জন্যে বা উচ্চ শিক্ষার জন্যে 50% টাকা তোলা যায়। আয়কর আইনের 80C ধারার অধীনে জমা করা অর্থ এবং সুদের উপর কর ছাড় পাওয়া যায়। যে কোনো পোস্ট অফিস বা অনুমোদিত বাণিজ্যিক ব্যাংকে গিয়ে ফর্ম পূরণ করে প্রয়োজনীয় নথি জমা দিয়ে এই অ্যাকাউন্ট খোলা যায়। এই যোজনার সুফল নিতে গেলে নিকটবর্তী পোস্ট অফিসে যোগাযোগ করতে পারেন। জন্মলগ্ন থেকেই মানুষ নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে চলেছে। মানুষ তার বুদ্ধিমত্তা, তার আবেগ, অনুভূতি এবং নিজেকে প্রকাশ করার ক্ষমতার মাধ্যমে প্রাণীজগতে নিজেকে সবচেয়ে উন্নত বলে প্রতিষ্ঠিত করেছে। মানব জীবনে ভাষার গুরুত্ব অপরিসীম। একটি শিশুর বড় হওয়া, তার চরিত্র গঠন এবং ভবিষ্যতের সুনাগরিক হয়ে ওঠার পেছনে যেমন তার বাবা মায়ের ভূমিকা রয়েছে, তেমনি ভাষারও অবদান আছে। আমাদের মাতৃভাষা আমাদের স্বতন্ত্র করেছে, আমাদের পরিচায়ক হয়ে উঠেছে। আমাদের মাতৃভাষা বাংলা। সারা পৃথিবীতে বাংলাই একমাত্র ভাষা যার জন্যে রক্ত ঝরানো সংগ্রাম হয়েছে। অসংখ্য মানুষ নিজের প্রাণের বিনিময়ে বাংলা ভাষায় কথা বলার অধিকার পুনরায় অর্জন করেছে। বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্রের হাত ধরে যে আধুনিক ভাষার জন্ম, তা রবীন্দ্রনাথ নজরুলের আশ্রয়ে পেল এক স্বাধীন রূপ। ইন্টারনেটের দুনিয়াতেও আজও শিশু কথা বলে ওঠে তার মাতৃভাষা বাংলাতে। বাঙালিরা আজ বিশ্বের কোণে কোণে ছড়িয়ে পড়েছে জীবিকার তাগিদে। তবু দিনের শেষে আমরা আশ্রয় খুঁজি বাংলা ভাষার বৃক্ষের নিচেই, কারণ বাংলা যে আমাদের প্রাণ ভ্রমর। হ্যাঁ বন্ধুরা, প্রত্যুষার ফেব্রুয়ারি মাসের চিঠির বিষয় বাংলা আমার প্রাণ ভ্রমর। এ নিয়ে আপনার মতামত সমৃদ্ধ চিঠি পাঠিয়ে দিন প্রত্যুষা দপ্তরে। ঠিকানা তো আপনাদের জানাই আছে, তবু আরও একবার বলে দিই, air@protyusha@gmail.com। এছাড়াও সাধারণ ডাকযোগেও আপনি আপনার পত্র পাঠাতে পারেন। প্রত্যুষার ফেব্রুয়ারি মাসের চিঠির বিষয় বাংলা আমার প্রাণ ভ্রমর। প্রত্যুষা যেখানেই শেষ করছি। প্রত্যুষা আবার আগামীকাল